আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা আমাদের রেসিং পিজন বেবিদের ট্যাগ পরিয়ে দিয়েছি। রেড সেকার বেবি পেয়ারের আমরা ট্যাগ পরিয়েছিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওদেরকে একটু রোদ্রে দিব। কারণ দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে জানালা রয়েছে। স্বাভাবিক অর্থেই একটু ঠান্ডা বাতাস ওদেরকে স্পর্শ করছে, ঠান্ডার একটা ভাব ভিতরে আসতে পারে, আর এটাই স্বাভাবিক। আমি দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই বেবিটা কিন্তু অনেকটা এই যে শীতে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ওর। সো যেহেতু আমার বাসাটা একটু গ্রামের সাইডে, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল রয়েছে, এইখানে সাইডে পানি রয়েছে এবং ঠান্ডা যে একটা আবহাওয়া এটা কিন্তু সব সময়ের জন্য এখানে থাকে। গরমের ভিতরেও ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে, আর ঠান্ডার ভিতরে তো প্রচুর পরিমাণে ঠান্ডা এখানে পড়ে। যেহেতু এখন ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে, রেসিং পিজন বেবিদের আমরা যে যত্নটা করতে পারি, তো সকালে এসে ওদেরকে তো বাবা মাদেরকে তো খাইতে আমরা দিয়ে দিয়েছি। আরেকটা যে কাজটা এখন করছি সেটা হচ্ছে ওদেরকে এখন রোদ্রে দিব। এই যে এইখানে আমি শাক লাগিয়েছি ভিউয়ার্স, এখানে সবুজ শাক রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে সবুজ শাক। এটা হচ্ছে সবুজ শাক, মাঝখানে এটা হচ্ছে লাল শাক, ওই পাশে রয়েছে আপনার পালং শাক, এবং এর সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি। এই যে দেখতে পারতেছেন যে গাছগুলো দেখতে পারতেছেন, এইগুলো হচ্ছে ভেন্ডি গাছ। সো যাই হোক, এখন আমরা কিছু সময়ের জন্য 1 থেকে 2 মিনিটের জন্য বেবিদেরকে আমরা রোদ্রে রেখে দিব। ওদের ভিতরে যে ভিতরগত ঠান্ডা রয়েছে, ঠান্ডাটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, চলে যাবে, বেবি অনেক স্ট্রং হবে। আজকে নতুন যেহেতু ওদেরকে আমরা ট্যাগ পরালাম, সো ওরা একটু আনইজি ফিল করবে, এটাই স্বাভাবিক। কিছু সময়ের জন্য রোদরে রাখেন, বেবিগুলো অনেক স্ট্রং হবে। অসংখ্য ভিডিও আমি আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করেছি এ সম্পর্কে। নিশ্চয়ই আপনারা যারা পুরাতন ভিউয়ার্স যারা রয়েছেন, তারা নিশ্চয়ই দেখেছেন। যারা নতুন তারা বিষয়টা জেনে গেলেন। এখন থেকে কন্টিনিউ আপনারা সকাল 8:30 9টার যে রোদটা রয়েছে সেইখানে এই বয়সের বেবিদেরকে কিছু সময়ের জন্য রেখে দিবেন। বিশেষ করে 15-20 দিন বয়সের যে বেবিগুলো রয়েছে বা 10-12 দিন বয়সের যে বেবিগুলো রয়েছে তাদেরকে আপনারা রাখতে পারেন। 1 থেকে 2 মিনিট রেখে দিলে একটু গাটা গরম হয়ে গেলেই তারপর ওদেরকে আবার নিয়ে যেয়ে বাবা মার কাছে দিয়ে দিবেন। সেক্ষেত্রে বাচ্চাগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ। সো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আজকে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যখানে আমি রেজন উপস্থিত হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।